ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকেরা করি হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গায়, গড়ে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে জবান খুলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدقت يا ربنا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
আরেকটু জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফিন। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠময় পথ পাড়ি দেবে সারাবে না হৃদয়ের কান্না। রাতের ওই নীরবতা ভেঙে নিয়ে শাহাদাতের তামান্না, কণ্ঠময় পথ পাড়ি দেবে সারাবে না হৃদয়ের কান্না। শত বাধা ভয় বাড়িয়ে দিয়ে, শত বাধা ভয় বাড়িয়ে দিয়ে বিজয়ের আনবে সুদিন। বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে নয়তো তার ফিরবে কাফিন। লা ইলাহা, একটু জোরে পড়েন লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার গুড়দহ মাছপাড়া যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন। অত্র মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম সাহেব, সাবেক নৌবাহিনীর চিফ কমান্ডার। আল্লাহ প্রিয় গোলামকে কবুল করুক, বলেন আমিন। মহান মালিকের দরবারে সবাই মিলে একসাথে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, তওবার দরজা খোলা রেখেছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে, জোর হলো না। দরুদুস সালাম আকা ইনামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমরা আমাদের জীবনের চাইতে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসি। রাজি আছেন তো সবাই নাকি? জীবনের যদি কোরআনের জন্য প্রয়োজন হয় জীবনও দিয়ে দেবো নাকি? যদি আমাদের অর্থের প্রয়োজন হয় অর্থ দিয়ে দেবো, কিন্তু আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা মহব্বত ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই এবং বাবাজিরা আসেন, খুব বেশি লম্বা চওড়া কথা হবে না, খুব সংক্ষেপেই ইনশাআল্লাহ আপনাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। কোরআন কার? সবাই বলেন। আমরা কার? আসমান কার? জমিন কার? এই জমিনে আইন চলবে কার? ইবাদত হবে কার? দাসত্ব হবে কার? হুকুম মানব কার? সিজদা দেব কার? সাহায্য চাইব কার কাছে? সব কিছু দিয়ে দিতে পারেন তিনি কে? পৃথিবীর কেউ আমার মনের কামনা বাসনা পরিপূর্ণ পূরণ করে দিতে পারবে না।
কিন্তু একজন পারবেন, তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা কবুল করে নিক, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, সম্মানিত ভাই এবং বাবাজিরা, কোরআনটা নাজিল করেছেন কে? সবাই বলেন, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, তানসিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআনটা নাজিল করেছেন তিনি, বিশ্ব জাহানের রব যিনি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাক এই মহাগ্রন্থ কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। আবার কোরআনের কাছে বলে, কোরআন গো তোমার হেফাজতের দায়িত্ব কে নিয়েছে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা নাজিল করেছি। আবার আমি আল্লাহ তাআলা এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করে নিয়েছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার জানিয়ে দিলেন, ইউরিদ দুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। तमाम পৃথিবীর কাফের বেঈমানেরা চাই তারা তাদের মুখের ফুৎকার নিয়ে আল্লাহর আলোটাকে লিবাই দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আইনটাকে লিবাই দেওয়ার জন্য চেষ্টা করবে, অর্থ করে দিয়ে আল্লাহর কথাকে লিবাই দেওয়ার জন্য চেষ্টা করবে, ক্ষমতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে লিবিয়ে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করবে কাফের বেঈমানেরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ওরা যত লিবানোর জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কথাকে ততই আরো জমিনে আমি প্রকাশ করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পথে যত বাধা আসবে, কোরআনের গতি তত বেড়ে যাবে। সম্মানিত ভাই এবং বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যদি, এই মহাগ্রন্থ কোরআনুল কারীমের কাছে যদি আপনারা আমরা যা যা প্রশ্ন করব, কোরআনুল কারীম তা উত্তর দিতে বাধ্য। কোরআনের কাছে আপনি যা জিজ্ঞাসা করবেন, কোরআন তার পাই টু পাই জবাব দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করে, কোরআন এই পৃথিবীতে তুমি যে আসলে তার আগে, আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোরআন তুমি একটু আমাকে জানিয়ে দাও, আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেয়, ফি লাওহিম মাহফুজ। এই পৃথিবীতে আসার পূর্বে আমার বাড়ি ছিল লাওহে মাহফুজে। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। শুধু তাই নাই, পৃথিবীর জমিনে ও কোরআন তুমি কোন মাসে আসলে, কোন দিনে আসলে একটু আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেয়, শাহরুম রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে 12টা মাস আছে। এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রমজানুল মুবারকের মাসে। রমজানুল মুবারকের মাসে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করি, কোরআন গো তুমি দিনে আসলে না রাতে আসলে? আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে লাইলাতুল কদরের রাত্রে। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করি, কোরআন এটা আমরা বুঝতাম, ও কোরআন তুমি তাহলে একটু আমাদেরকে জানিয়ে দাও, কোরআন কেন তোমাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন?
আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে অন্ধকারের পথ থেকে মানুষগুলোকে বের করে নিয়ে ইলান নূর তথা আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আসে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে এই পতাকা তলে। রাসূল মোদের সিপাহ সালার, রাসূল মোদের চিফ কমান্ডার, জুলুম নির্যাতন যত অত্যাচার দূর করে দিব মোরা সকল অন্ধকার। এই ওয়াদা নিয়ে আজ ময়দানেতে দৌড়বো মরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর কোরআনের আইনের পথে বাধা দিয়ে কোরআনকে কেউ কি আটকে রাখতে পারবে? আর একটু জোরে বলেন পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পথে যত বাধা বিপত্তি আসবে, আজ হোক কাল হোক, গোটা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের রাজ কায়েম করে দেবে। কথা বলেন ঠিক না? এই সোনার বাংলাদেশের টেকনাফ থেকে দদিলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, আজ হোক কাল হোক, এই সোনার বাংলা সেমিনাল কোরআনের রাজ কায়েম হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমান ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বাবারা, চলে যান তাহলে কোরআনের কাছে একটার পর একটা যদি আপনি প্রশ্ন করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাই টু পাই বান্দা বান্দির জবাব দিয়ে দেবে। আল্লাহর কোরআনের কাছে আমরা যদি জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে এই পৃথিবীর জমিনে পাঠানোর উদ্দেশ্য আমরা পেয়ে গেলাম, ও কোরআন একটু আমাদেরকে জানিয়ে দাও, গোটা পৃথিবীর জমিনে যখন আমরা চলব, আমরা যারা ব্যবসা করি ব্যবসার সময় কিভাবে ব্যবসা করব, কোরআন তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেয়, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ধ্বংস হলো ওই সকল ব্যবসায়ীরা যারা হলো ওজনই নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় কম করে দেয়। বাংলাদেশে এরকম ব্যবসাদার নেই, নেওয়ার সময় বেশি করে নেয়, দেওয়ার সময় যারা কম করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করার সময় বলেছেন ইনসাফ ভিত্তিক ব্যবসা করা লাগবে, সঠিকভাবে ব্যবসা করতে হবে, নেওয়ার সময় সমান নিতে হবে, দেওয়ার সময় সমান দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে এটা জানিয়ে দিয়েছেন।
কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন বলে দাও এই পৃথিবীর জমিনে আমরা যারা আছি, ও কোরআন তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও পৃথিবীর জমিনে আমরা চলাফেরা করতে গেলে পারি আমাদের কোনো দলদারি করা লাগবে নাকি? কোরআন একটু তুমি আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে নাই, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। তোমরা সকলেই সেই দলভুক্ত হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কাছে আমরা জানালাম, ও কোরআন তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও, বলে দাও গোটা পৃথিবীর জমিনে দল হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেয়, উলাইকা হিজবুল্লাহ। একটা দল হলো আল্লাহ রাব্বুল আলামিনের দল, আরেকটা দল হলো উলাইকা হিজবুশ শাইতান, আরেকটা দল হবে শয়তানের দল। তাহলে দল হলো দুইটা, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আবার আমরা জিজ্ঞাসা করি, কোরআন তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিনের দলে যারা থাকবে তাদের কাজ হবে কয়টা, আর শয়তানের দলে যারা থাকবে তাদের কাজ হবে কয়টা? একটু আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জানিয়ে দেয়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দলের কর্মী বলে দাবি করবে, নেতা বলে দাবি করবে, তাদের কাজ হবে চারটা। এক নাম্বার, তারা হলো সমাজের রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েমের আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কর্মসূচি হলো নামাজ কায়েমের আন্দোলন করবে। নিজে নামাজ পড়তে হবে, নেতা নামাজ পড়তে হবে, কর্মীদেরকেও নামাজের জন্য আহ্বান করতে হবে। এটা হলো এক নাম্বার কাজ। দুই নম্বর কাজ হলো আতাউস যাকাত, যাকাত আদায় করতে হবে। তিন নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই চারটা কাজ আল্লাহর দলের কর্মী নেতা বলে যারা দাবি করবে, এই চারটা কাজ তাদেরকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করেন, কোরআন তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও শয়তানের দলে যারা থাকবে তাদের আবার কাজ কি? তুমি একটু আমাদেরকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানিয়ে দেয়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক জানেন শয়তানের দলের কাজও হবে চারটা। এক নাম্বার হলো তাদের এক নাম্বার কাজ হলো তারা নিজেরা মদ খাবে, ফেন্সিডিলিয়া বা গাঁজা এগুলা নিজেরা খাবে, কর্মীদেরকেও খাওয়ানোর জন্য উদ্বুদ্ধ করে যারা, এরা হলো সব শয়তানের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় এই দলের লোক নেই? আজরে বলেন আছে না নাই? ও আমার ভাই এবং বাবাদের এক নাম্বার হলো মদ, ফেন্সিডিলিয়া বা গাঁজা যারা খাবে এদের সাথে আল্লাহর দলের কর্মীদের কোনো সম্পর্ক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা হলো শয়তানের দলের লোক। দুই নাম্বার হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, দুই নাম্বার হলো তাদের কাজ হলো জুয়া খেলার আয়োজন করবে। জুয়া খেলা যারা করে এরা হলো শয়তানের দলের কর্মী নেতা। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো তারা হলো মরে মরে মূর্তি এবং ভাস্কর্য তৈরি করবে। মূর্তি এবং ভাস্কর্য হলো এটা শয়তানের দলের তিন নাম্বার আমল। সুতরাং মূর্তি এবং ভাস্কর্যের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে।
4 নাম্বার হলো শয়তানের দলের কাজ হলো 4 নাম্বার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন শয়তানের দলের কাজ 4 নাম্বার কাজ হলো তারা লটারি খেলার আয়োজন করবে। মাথায় নষ্ট মামা, 10 টাকায় যদি লাগা যায় 20 লক্ষ টাকার একটা ফ্ল্যাট অথবা পালসার মোটরসাইকেল, 1 ভরি স্বর্ণ, এই লটারি যারা কাটবে, এই খেলার যারা আয়োজন করবে, এখানে যারা অংশগ্রহণ করবে, সবগুলা শয়তানের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাই এবং বাবাদের, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমরা বেঁচে থাকব, ততদিন পর্যন্ত আমরা কার দল করব? আরো জোরে জোরতে বলেন। আল্লাহর দলের যা যা কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে করা লাগবে। এর ভিতরে আপনাদেরকে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিনের দলের 1 নাম্বার কর্মসূচি যেটা আমি বললাম, সব প্রত্যেক মুসলমান নর এবং নারীর 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আমাদের সমাজের মানুষেরা আছে নামাজ পড়ে, অথচ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। সকলেই এক বাক্যে বলতে হবে, ও আমার প্রিয় ভাই এবং বাবারা, ওযু বাদে কি নামাজ কবুল হবে? ওযু বাদে যেমন নামাজ কবুল হবে না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা এবং বান্দির ইবাদতটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার আবার 5টা পূর্ব শর্ত আছে। ইবাদত কবুল হওয়ার 5টা পূর্ব শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো, ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কবুল করাতে হয়, সর্বপ্রথম বান্দা বান্দির যেই কাজটা করতে হবে, খাদ্য খাবার খাওয়ার সময় হালাল খাদ্য খেতে হবে। হারাম খাদ্য খেয়ে যদি কেউ ইবাদত বন্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তার ইবাদত নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাত লাহমুন নাবাত মিনাস সাওতি ওয়া কুল্লু লাহমিন নাবাত মিনাস সাওতি কানাতিন নার আওলাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই বান্দা বান্দির দেহটা গোশতটা হলো হারাম খাদ্য দ্বারা বর্জিত হবে, ওই গোশত কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইবাদত কবুল করাতে হলে সর্বপ্রথম শর্ত হলো, নামাজ যদি কবুল করাতে হয় সর্বপ্রথম শর্ত হলো, যখনই খাদ্য খাবার খাইতে হবে হালাল খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, হালাল টাকার পোশাক ব্যবহার করা লাগবে। পাঞ্জাবি কিনেছেন হারাম টাকা দিয়া, পায়জামা কিনেছেন হারাম টাকা দিয়া, লুঙ্গি কিনেছেন হারাম টাকা দিয়া, নামাজ পড়ে পড়ে যদি বান্দা বান্দি কপালে কালো দাগ করে ফেলে, পায়ে গুটলি বেঁধে ফেলায়, তারপরও আল্লাহর কাছে ওই বান্দা বান্দির নামাজ কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফিহি দিরহাম লাম ইকবালুল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি রাহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা পোশাক ক্রয় করে, তার ভিতরে যদি 1 দিরহাম যদি হারাম টাকা হারাম দিরহাম থাকে, 100 টাকা দিয়ে একটা আপনি টুপি কিনেছেন, তার ভিতরে যদি 1টি টাকা যদি আপনার হারাম টাকা থাকে, ওই টুপি মাথায় দিয়া, ওই পাঞ্জাবি গায়ে দিয়া, ওই পায়জামা পরে যদি, ওই লুঙ্গি পরে যদি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আকাশে আপনার আমার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক না? কেউ কথা বললি তো অনেকে রাগ হয়ে যাবে। আপনি সুদি টাকা, দুর্নীতি টাকা, চিটারি বাটপাড়ি করে টাকা, মানুষের মেরে খাওয়া টাকা, খাল বিল নদী নালা হাওড় বাওড় বাজার ঘাট দখল করে নিয়া, এই টাকা দিয়া জনগণের হক মেরে নিয়া যদি আপনি নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করেন, আল্লাহর কাছে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার নামাজ কবুল হবে না। হবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যখনই পোশাক কিনতে হবে হালাল টাকা দিয়ে কিনতে হবে। অনেকে আবার বলতে পারেন, মাওলানা সাহেব তাহলে নামাজ পড়ার সময় হলো হালাল টাকার পাঞ্জাবি পায়জামা টুপি রাখবো আলাদা, বিআইন বাড়ি বেড়াতে যাব যখন, এটা হলো আলাদা। কবুল হবে? যারা বলেন হবে, হবে না। ও আমার ভাই এবং বাবা, 3 নাম্বারটা বলে দিই,
ইবাদত যদি কবুল করাতে হয় 3 নাম্বার যেই কাজটা করতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে, পিতা মাতার দেখাশোনা করতে হবে। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ হয়ে গেল, পায়ে গুটলি বেঁধে ফেল, অথচ আপনার পিতা মাতার আপনি খোঁজ নেন না, দেখাশোনা করেন না, তাদের একটু ওষুধ কেনার টাকা পয়সা আপনি দেন না, খাদ্য খাবার দেন না, পোশাক আদি কিনে দেওয়ার ব্যবস্থা করেন না। আপনি নামাজ পড়ে পড়ে যদি কপালে কালো দাগ করে ফেলেন, আল্লাহর কসম করে বলি আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত যদি কবুল করাতে হয় নিজে চালানোর ব্যবস্থা করেন না। আল্লাহর কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদত আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাই এবং বাবাদের, তাহলে নিজের স্ত্রীকে পর্দা মেনটেন করাতে হবে। 5 নাম্বার হলো আল্লাহর কাছে যদি বান্দা বান্দির ইবাদতটা কবুল করাতে হয়, 5 নাম্বার যেই কাজটা করা লাগবে, হকদারদের হক বুঝিয়ে দিতে হবে। ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে 2টা 3টা, মেয়েদের জমি ফাঁকি দিয়া জমিগুলা রেজিস্ট্রি করে দিয়া ছেলেদের নামে রেজিস্ট্রি করে দেয়, মেয়েদের ফাঁকি দেয়। এরপরে হলো হাজী সাহেব হজের ময়দানে যায়, আছে না নাই? গুড়দায় লেখাই নেই, মহেশপুরে আছে না নাই? এই বাংলার জমিন থেকে যখন হজ করতে যায়, শয়তানের যেই সময় পাথর মারে, শয়তান তখন বলে, দুলা ভাই তুমি ওখান থেকে কেন আসলে কেন? আমি তো একটা হুকুম অমান্য করে আমি তো শয়তান ইবলিশ হয়েছিলাম। তুমি যেই সময় হজ করতে আসলে ইহরামের কাপড় বাঁধলে, তার আগেই তো তুমি বাংলার জমিন থেকেই তুমি তোমার মেয়েদের জমিগুলা ফাঁকি দিয়ে ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়ে আসলে। তুমি তো আমার চাইতে বড় শয়তান। আমার গায়ে পাথর মারার দরকার নেই, তুমি বাংলার জমিনে যাও, তোমার গায়ে পাথর মেরে শয়তান ছেড়ে ফেলে দিয়ে তার মতো তারপরে আমার মতন শয়তানের পাথর মারতে আস। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য কখনোই আমার প্রিয় বন্ধুরা, হকদারদের হক কখনোই ফাঁকি দেওয়া যাবে না। হক ফাঁকি দিলেন, ভাই বোনের হক ফাঁকি দিলেন, দেওয়ার পরে কপালে কালো দাগ করে ফেললেন, পায়ে গুটলি বেঁধে ফেলালেন। এরপরে যদি আপনি আমার প্রিয় বন্ধুরা সিজদা দিতে দিতে ইবাদত করতে করতে যদি আপনি কিয়ামত পর্যন্ত ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হবে না, আপনি মাফও পাবেন না, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হকদারদের হক সবগুলো বুঝিয়ে দিতে হবে। এই 5টা কথা যেইটা বললাম, আমরা সবাই মিলে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বলেন আর একটু জোরে বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন ইনশাল্লাহ। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পাইনি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্য বানিয়ে, শুনিয়ে দেই চলো সত্য বানিয়ে, পথ বাত নিয়ে দেই আমলে, বলে দেই বুকে টেনে জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। লা ইলাহা, জোরে বলেন ভাই, একটু জোরে। লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন নেই সেখানে, কোরআন আছে যেখানে।
আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাই এবং বাবারা, চলে যান যে আয়াত আপনাদের মাঝে পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শ্রোতা হবে 3 ধরনের শ্রোতা পাওয়া যাবে। যারা বলেন কয় ধরনের? 3 ধরনের শ্রোতা গোটা পৃথিবীর জমিনে পাওয়া যাবে। আল্লাহ পাক জানিয়েছেন তার ভিতরে 1 নম্বর শ্রোতা হলো, 1 নম্বর শ্রোতা হবে মুমিন। যারা বলেন সুবহানাল্লাহ। মুমিন শ্রোতা আল্লাহ পাক জানিয়েছেন মুমিনদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের দিল কলিজাটা অন্তরটা কেঁপে উঠবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনলে দিল যাদের কেঁপে ওঠে তারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, কোরআন শোনার পরে সেই বান্দা বান্দির কোরআন শোনার পূর্বে যতটুকু না পরিমাণ ঈমান ছিল, কোরআন শোনার পরে সেই বান্দা বান্দির ঈমানটা বেড়ে যায়, তারাই হলো মুমিন। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন যারা শ্রবণ করে, কোরআন শোনার পরে এই পৃথিবীর কাউরির উপরে তারা ভরসা করে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে এই পৃথিবীর কাউরির উপরে মুমিনেরা কখনোই কাউরির উপরে ভরসা করে না, সব সময় ভরসা করে। জোরে বলেন কার? সম্মানিত ভাই এবং বাবারা, কোরআন শোনার পরে ঈমান বেড়ে যায়। তেমনি ভাবে আপনারা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার চাচার অধীনে লালিত পালিত হতো। বিশ্বনবীজির মুখ থেকে কোরআনের আলোচনা শুনেছেন, কোরআনের খুতবা শুনেছেন, কোরআনের তাফসীর শুনেছেন। শোনার পরে হযরত আব্দুল উজ্জা চাচার অধীনে লালিত পালিত হতো। চাচার অধীনে লালিত পালিত হওয়ার কারণে চাচা ছিল মুসলিম, তিনি হলেন ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট তিনি ছিলেন না। ধন্যাঢ্যশীল ব্যক্তি ছিলেন চাচাদান। হযরত আব্দুল উজ্জা চাচার অধীনে লালিত পালিত হয়। হযরত আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করতেছে, আমার চাচাদান কালেমা গ্রহণ করবে, তাই সাথে সাথে আমি আমার চাচার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ রাব্বুল আলামিনের দরে কালেমা পড়ে মুসলমান আমি হয়ে যাব। হযরত আব্দুল উজ্জা একদিন চাচার কাছে এসে বললেন, চাচা আপনার কাছে আমি প্রশ্ন করি, বলেন তো আমার চাচাদান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। আব্দুল উজ্জার চাচাদান বললেন, হোগো ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লামের মতো ভালো মানুষ আসমান আর জমিনের ভিতরে খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা বললেন, চাচাদান যদি এই ছেলেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাম যদি ভালো মানুষ হয়, তাহলে মুহাম্মদ সাল্লামের দলে কি আপনি যোগদান করবেন নাকি? চাচাদান তখন জবান খুলে দিয়ে বললেন, ভাতিজা আমার জীবন চলে যাবে, তারপরও আমি মুহাম্মাদের দলে যোগদান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল উজ্জা বললেন, চাচাদান তাহলে তো আমার কপাল খারাপ, আমি মনে করলাম আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, তাই শুনে শুনে আমিও আপনার সাথে সাথে আমিও কালেমা পড়ে মুসলমান হব, কিন্তু আমার কপালটা তো খুব খারাপ। চাচাদান আপনি কালেমা গ্রহণ করবেন না, তাহলে এখন আপনার সামনে আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমি ঘোষণা করে জানিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, চাচাজান তখন জানালেন, ও ভাতিজা এখন তোমার কি অবস্থা হবে তুমি কি জানো নাকি? ও ভাতিজা, তোমার কাছে যে অর্থ সম্পদ আছে, যা কিছু আছে সব কিছু আমাকে ফেরত দেওয়া লাগবে। হযরত আব্দুল উজ্জা বললেন, চাচাজান আমার কাছে যাবতীয় যা সম্পদ আপনার আছে সব সম্পদ আমি ফেরত দিতে রাজি আছি, কিন্তু একটা জিনিস আমি ছেড়তে রাজি নাই, সেটা হলো ঈমান। ঈমান আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় হযরত আব্দুল উজ্জা এমন একটা ব্যক্তি ছিলেন, হযরত আব্দুল উজ্জা এমন একটা ব্যক্তি ছিলেন, সে যদি একবার একটা পোশাক যদি গায়ে দিতেন, দ্বিতীয়বার ওই পোশাকটা আর জীবনে কোনোদিন ব্যবহার করতেন না। হযরত আব্দুল উজ্জা এমন একটা ব্যক্তি ছিলেন, একটা স্বর্ণের জুতা যদি একবার পায়ে দিতেন, ওই জুতাটা যখন খুলে ফেলে দিতেন, দ্বিতীয় দিন আর কোনোদিন ওই জুতাটা আর ব্যবহার করতেন না। এমন হলো রাজকীয় হালে থাকতেন। সেই হযরত আব্দুল উজ্জা সব মাল সামানা চাচাদানকে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত আব্দুল উজ্জা চাচাদানের কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে চলে যাবে। এই মুহূর্তে যখন এক দুপা করে চাচার কাছ থেকে বিদায় নিয়ে মায়ের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, সেই সময় চাচাদান ডেকে বলছেন, ও আব্দুল উজ্জা, তোমার যে পরনের কাপড়টা আছে ও উজ্জা, ওই পরনের কাপড়টাও আমার অর্থে কিনা। ও উজ্জা, তুমি এক কাজ করো, ওই পরনের কাপড়টাও তুমি আমাকে ব্যাগ দিয়ে দাও, ওটাও তোমাকে দেব না। হযরত আব্দুল উজ্জা চোখটা বন্ধ করলেন, পরনের কাপড়টা খুলে চাচাদানের হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে উলঙ্গ অবস্থায় হাত দিয়ে লজ্জা স্থানটা ঢেকে নিয়ে মায়ের কাছে রওনা দিলেন। ও আমার ভাই এবং বাবারা, মায়ের কাছে যখন যায়, মা তখন উলঙ্গ যুবক ছেলেকে দেখে চোখে দুইটা হাত দিলেন। দেওয়ার পরে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? কি হয়েছে, কেন তোমার এই অবস্থা? মায়ের কাছে উজ্জা বললেন, শোনো ও আমার মা, শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু দলে যোগদান করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা আমি গ্রহণ করেছি। চাচাদানের কাছে চাচাদানের যা সম্পত্তি আমার কাছে ছিল সব সম্পত্তি ব্যাগ নিয়ে নিয়েছে। শুধু তাই না, ইমাম আমার যে পরনের কাপড়টা ছিল ওটাও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, কিন্তু একটি জিনিস আমার কাছ থেকে নিতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা, তুমি এক কাজ করো, আমাকে একটা কাপড় দাও, কাপড়ের ব্যবস্থা করে দাও। মা, আমি এখানে থাকতে চাই না, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মা ঘরের ভিতর থেকে একটা কাপড় দিয়ে দিলেন, কোন রকম তার লজ্জা স্থানটা ঢেকে নিয়ে হযরত আব্দুল উজ্জা রওনা দিলেন মসজিদে নববীর ভিতরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দেয়, আলোচনা করে। এইবার মসজিদে নববীর দরজার কাছে গিয়া তিনি বসলেন। বসার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর চলে আসলো ওই ছেলেটার দিকে। মসজিদে নববীতে নববীর দরজার সামনে এসে বসেছেন। নবীজির দৃষ্টিটা ওই দিকে চলে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা বন্ধ করলেন। ওখান থেকে ছেলেটার কাছে আসলেন। আসার পরে বললেন, বাবা তোমার নাম কি? তিনি তিনার পরিচয়টা বললেন। পরে বললেন, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে বলো? সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, ইসলাম গ্রহণ করে নিয়েছি। চাচার কাছে লালিত পালিত হতাম, চাচাদান আমার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বশেষ আমার যে পরনের কাপড় ছিল, নবীজি আমার এই পরনের কাপড়টাও আমার চাচাদান নিয়েছেন, খুলে দিয়েছি। তারপরও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঈমান ছাড়ি নাই, কালেমা ছাড়ি নাই, আপনার প্রতি ভালোবাসা ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি সব ছেড়ে দেয়া লাগে, ওগো নবীজি, শুধু তাই নাই, আমার জীবনকে যদি আপনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করে
করে দেওয়ার প্রয়োজন হয় তাও দিতে রাজি আছি, তারপরও আমি ঈমান ছাড়তে রাজি নাই। যারা বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি, নবীজি আপনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, চাচার কাছ থেকে বিদায় নিয়ে আপনার কাছে চলে এসেছি। নবীজি এই দৃশ্যটা দেখার পরে, কথাগুলো শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি তখন জানালেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। একটা নাম হলো, দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু জানিয়েছিলেন, জানিয়ে দিলেন, শোনো, এখন থেকে তোমার নাম অজানাই, আমি নবী জানিয়ে দিলাম, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী ওখান থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আসহাবে সুফফাদেরকে ডাকলেন, ও আসহাবে সুফফারা, তোমরা কাজ করো, হযরত আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত শেখাও। হযরত আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত শেখানো হলো। হযরত আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শেখার পরে রাতের বেলায় গভীর, যখন রাত যত গভীর হয়ে যেত, হযরত আব্দুল উজ্জা চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেন। মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, তাদের সামনে যেই সময় তাদের কর্ণকুহরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নামাজ যাবে, মুমিন যারা হবে তাদের ঘুম তখন হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ঘুমাতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রাতের বেলায় হযরত আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের রাতের বেলায় ঘুম আসে না। নবীজি এক কাজ করেন, আপনি আস্তে আস্তে করে আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াতের জন্য বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম বলেন, শুনে নাও তোমরা, আব্দুল উজ্জা এত কষ্ট করে ইসলাম ধর্ম কবুল করেছে, তার মনের দুঃখ কষ্ট বেদনা দূর করার জন্য তোমরা আমার সাহাবী হযরত আব্দুল উজ্জাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। তার জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে কোনো সময় তোমরা বাধা দিও না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার মনের কষ্ট দুঃখ বেদনা যদি দূর করতে হয়, কোরআন তেলাওয়াতের গতি বাড়াই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ময়দানে অনেকেই আছে জীবনেও কোরআন পড়ে না, আছে না নাই? কোরআন পড়লে ঈমান বাড়ে, জানিয়েছেন কে? আর একটু জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করি হইচই, আজাজিলে সে গোমরাহি সুর গাই, গড়ে তোলে মোহময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা। আরেকটু জোরে বলেন।
সম্মানিত ভাই এবং বাবারা, হযরত আব্দুল উজ্জাব ইসলাম ধর্ম যেই সময় কবুল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা যেই সময় গ্রহণ করে নিয়েছেন, ধন সম্পদ অর্থ করি পরনের কাপড় পর্যন্ত খুলে দিয়ে বিশ্বনবীর কাছে চলে এসেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য, বিশ্বনবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিতে রাজি আছি, রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাও দিতে রাজি আছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত থামবে না। কথা বলেন ঠিক না? আমরা বিশ্বাস করি এ বাংলার জমিনে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, এটা যেমন সত্য, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হয়, এটা যেমন সত্য, আজ হোক কাল হোক সোনার বাংলার জমিনে আল্লাহর কালেমার পতাকা উত্তোলন হবে, এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক না? ঘুঘু দেখেছ, ঘুঘুর খন্ড নাই, মুসলমান দেখেছ, মুসলমানের তাকবীরের আওয়াজ শোনা নাই। এ মুসলমান যখন নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া এক হাতে আল্লাহর কোরআন নিয়ে আর এক হাতে ইমানের তরবারি নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে দিয়া দর্শন যদি আল্লাহর মুজাহিদ যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, 100 জন কাফের বেঈমানরা ময়দান থেকে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? 100 জন আল্লাহর দ্বীনের মুজাহিদ যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, 1000 কাফের বেঈমানরা ময়দান থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না। 1000 আল্লাহর দ্বীনের মুজাহিদ যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে, 1 লক্ষ কাফের বেঈমানরা ময়দান থেকে পালানোর জায়গা খুঁজে পাবে না। সুতরাং সোনার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ব। বাংলার 1 ইঞ্চি মাটি কোন নাস্তিক, কোন বেঈমান, কোন মুরতাদের জন্য ছাড়া যাবে না। কথা বলেন ঠিক না? আমরা প্রত্যেকেই ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রত্যেক মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক না? ওই সম্মানিত বলছি, মুসলমানদের ঈমান নিয়ে কাফের বেঈমানেরা নাস্তিকেরা সিনেমিনি খেলতেছে। কথা বলেন ঠিক না? আমরা কোরআনকে ভালোবাসি, ঈমানকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক না? তাহলে কোরআনের শ্রোতা কয় ধরনের বললাম? কয় ধরনের? 1 নম্বর শ্রোতা হলো মুমিন। তাহলে আমরা মুমিন থাকবো তো ইনশাআল্লাহ। ভরসা করবো কার উপর? সবাই বলেন ভরসা করবো কার উপর? সম্মানিত ভাই এবং বাবারা, চলে যান 2 নম্বর শ্রোতা কারা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শ্রোতা হলো তারা হলো কাফের। বাংলাদেশে নেই, আছে না? নাই। তারা কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শ্রবণ করা যাবে না, কোরআন শ্রবণ করা যাবে না, কোরআন শোনা যাবে না। কারণ কোরআন শুনলেই তো ঈমান বাড়বে, এই জন্য কোরআন শুনতে দেবে না। এবং ওই জায়গায় গন্ডগোল বাধাই দেবে, বাধাই দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা সাধনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা এই কাজটা করবে কোরআন শোনার জন্য ব্যবস্থা করবে না। আবার কোরআন শোনার যারা ব্যবস্থা করবে ওইটাকে গন্ডগোল ফিতনা ফাসাদ লাগায়া গন্ডগোল করে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ওরা চিন্তা করে বন্ধ করে দেওয়ার পরে কোরআন শোনা বন্ধ করে দিতে পারলেই আমরা মনে হয় বিজয় লাভ করব, সফলতা লাভ করব। না না, আল্লাহ পাক জানিয়েছেন ওরা সফলতা লাভ করার জন্য চেষ্টা করে, কিন্তু যারা বাধা দেয় তারা সফল হয় না, যারা আয়োজন করে তারাই হলো সফল। কথা বলেন ঠিক না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ
আদাল্লা আমালাহুম। যারা হলো কাফের, তারা হলো ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা হলো বাধা সৃষ্টি করে, কোরআনের পথে তারা বাধা সৃষ্টি করে, কোরআনের আলোচনায় বাধা সৃষ্টি করে। যারা হলো কাফের বেঈমান তারা বাধা দেয়। আল্লাহ পাক বলেন আদাল্লা আমালাহুম, তাদের যত ভালো আমল আছে সব আমল আল্লাহ বাতিল করে দেবে। তারা যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ঈদগাহ কমিটির দায়িত্ব পালন করে, কবরস্থান কমিটির দায়িত্ব পালন করে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব ভালো ভালো কাজ করে, দান সদকা যদি করে, কিন্তু আল্লাহর রাস্তায় যদি বাধা দেয়, তাদের ওই নামাজ কালাম ইবাদত বন্দেগী, মসজিদ বানানো, মাদ্রাসার খেদমত করা, ঈদগাহ কবরস্থান খেদমত করা, সব ভালো আমলগুলা আল্লাহ বাতিল করে জাহান্নামে পাঠাই দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী ইসলাম জানিয়েছেন, হয় আলেম হও, নয় আলেমের পিতা হও, তাও যদি না পারো আলেমদের সাথে সম্পর্ক করো। কথা বলেন ঠিক কিনা? হয় নিজে কোরআন শেখো, নাই হলো কোরআন যারা শেখে তাদের সাথে সম্পর্ক তৈরি করো, বাধা দেওয়ার চেষ্টা করো না। এটা হলো কাফের বেঈমানি, এরা হলো 2 নম্বর শ্রোতা। 3 নম্বর শ্রোতা আমাদের বলবো ভাই আছে না নাই? 3 নম্বর শ্রোতা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা নিসার 61 নম্বর আয়াতের ভিতরে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। ওয়া ইযা, যখন কিলা লাহুম, তাদেরকে বলা হয় তাআলাউ, এসো এসো তোমরা হলো ইলামা আনসালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন এইটার দিকে এসো, তার মানে কোরআনের দিকে এসো। এইটা যেই সময় তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়। ওয়া ইলা রাসূল, এবং আল্লাহ রসুলের দিকে যখন তাদেরকে আহ্বান করা হয়, তখন দেখবা এক শ্রেণীর মানুষ আছে, রাআইতাল মুনাফিক, রাআইতাল মুনাফিকিনা, তাদেরকে তোমরা দেখবা মুনাফিক, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা চতুর্দিক থেকে দূরে সরে যাবে, কোরআনের অনুষ্ঠানের কাছে আসবে না। যারা যারা কোরআনের অনুষ্ঠানের কাছে আসে না, আল্লাহর কোরআনের কাছে এবং রসুলের কাছে আসে না, ডাকার পরও তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে সবচাইতে বেশি হলো টাটকা মুনাফিক। আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বলে হুজুরির কণ্ঠ খুব ভালো, হুজুরির আলোচনাও ভালো, সব ভালো, কিন্তু যেই কথা বলে ওটা ভালো না। আছে না নাই? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআনের দিকে, আল্লাহ রাসূলের আদর্শের দিকে ডাকার পরে সেই সকল বান্দা এবং বান্দিরা কোরআনের কাছে আসে না, রাসূলের আদর্শের দিকে আসে না, এই শ্রোতাগুলা যারা থাকবে তারাই হবে মুনাফিক। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। ইজা আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে দেখবা টাটকা মিথ্যে কথা বলে। আছে না নাই? ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পরে, আছে না? সবাই বলেন আছে না নাই? ওয়াদা করার পরে খেলাপ করে। আর 3 নাম্বারটা হলো আমানত রাখলে পারে ওই আমানতকে খেয়ানত করে যারা, তারাই হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক না? এই মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক থেকে তোমরা সাবধান থাকো। মুনাফিকরা আমাদের সামনেই ঘুরে বেড়াবে, আমাদের সামনেই থাকবে, আমাদের সাথেই থাকবে, অথচ তলায় তলায় ইসলামের 12টা বাড়ানোর জন্য যারা চেষ্টা করে তারাই হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই এবং বাবারা, চলে যান তাহলে ওই হযরত আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হলো। এরপরে নবীজির কাছ থেকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করলো। আমার প্রিয় বন্ধুরা, এরপরে আমার প্রিয় বন্ধুরা, যুদ্ধের ডাক দেওয়া হলো, জিহাদের ময়দানে ডাক দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে অর্থ সম্পদ সব নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার প্রিয় বন্ধুরা জিহাদের ময়দানে চলে যায়। হযরত আব্দুল উজ্জাকে ডাকলেন। আব্দুল উজ্জাকে ডেকে বললেন, ওগো আব্দুল উজ্জা, আমি হযরত আব্দুল উজ্জার হাতে একটা গাছের ছাল বাকল বেঁধে দিলেন। দেওয়ার পরে হযরত
আব্দুল উজ্জার হাতে যখন এই সালটা বাকলটা বেঁধে দিলেন, দেওয়ার পরে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি আব্দুল উজ্জার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম বানাইয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হব, আমি জিহাদের ময়দানে যাব, আমি শহীদ হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে জিহাদের ময়দানে যাওয়া নিষেধ করলেন? আমার রক্তকে কাফেরদের জন্য আপনি কেন হারাম বানায় দিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি বললেন, ও আব্দুল উজ্জা, তোমার যদি এখন মরণ বাড়িতে গিয়ে যদি জ্বরও মৃত্যুবরণ হয়ে যায়, তোমার মরণটা যদি বাড়িতে গিয়ে জ্বরও মরণ হয়, আমি নবীজি বললাম, তারপরে তোমার মরণটাকে আমার আল্লাহ শহীদি মরণ হিসাবে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল উজ্জা হলে বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুরা সরে হযরত আব্দুল উজ্জা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছিলেন। হযরত আব্দুল উজ্জা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বাবাজিরা, এই জন্য শাহাদাতের তামান্না আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। এই মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি আছেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।